হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম ব্যস্তময় একটা সকালে। তো এই তো রুটি সেকতেছি। তারপরে যে রুটির সাথে খাবে পেঁপে ঘন্ট, যে রুটি কয়েকটা সেকা হয়ে গেছে। আর খুবই ব্যস্ত, সারাদিন ব্যস্ত ব্যস্ত ছাড়া কোনো কথা নাই। এদিকে একটু রসের ক্ষীর রান্না করেছি। তো দেখেন, ওইদিকে আমাদের ছানাবাবুর দুধ বানাচ্ছে, ছানাবাবুর আম্মু। দেখবেন, এই দেখেন দুধ বানাচ্ছে। ছানাবাবু তো মাথা খারাপ করে দেয় যে সবজিটা করবো রাত্রির জন্য, রুটি দেখাবে। তারপরে দুপুরের আয়োজনে আবার ব্যস্ত হয়ে পড়ব। আপনাদের সাথে একটু একটু করে দেখানোর চেষ্টা করব আর কি। আর আজকে কিন্তু মেঘলা মেঘলা আকাশ, কুয়াশায় ভরা। আজকে হচ্ছে কী বার তো, আজকে কী বার আমি নিজেই বুঝতে পারতেছি না। মনে হয় আজকে শুক্র শনি রবিবার। আজকে রবিবার, হ্যাঁ। তো রবিবারে আজকে আমাদের যশোরে কুয়াশা, খুবই কুয়াশা। আর হচ্ছে গত রাত্রি বেশ একটু গরম গরম পড়ছিল। তো এই নিয়ে ব্যস্তময় সময়ের কিছু কিছু আর কি ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, সাথে থাকবেন আমার। আর এই তো কাঁচা রস আমার আম্মার জন্য পাঠাই দিচ্ছি। ও আমার আম্মার বাসায়, সে কাঁচা রস খুবই পছন্দ করে। আর আমি একটু হচ্ছে রসের ক্ষীর রান্না করেছি। আর হচ্ছে বিকালে একটু পিঠা বানাবো। আমাদের 4টা রস কিনে নিয়ে আসছিল। তো 4টা রসের মধ্যে আমি ক্ষীর রান্না করেছি। আর একটা আন্টি নিয়ে গেছে একটা, আর আমরা 3টা নিয়েছি, আর আন্টি নিয়েছে একটা। আর হচ্ছে এই যে এটুকু আমার আম্মার জন্য পাঠা দিচ্ছি 2 লিটারের বোতলে। তো আসলে এখন রিয়েল রসটা পাওয়া যায় না, গাছের খেজুরের রসটা পাওয়া যায় না। তো আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি এই রসটা। এটা একদম রিয়েল খাঁটি রস একদম। তো এখন সবাই গাছিরা এখন কিন্তু এই রিয়েল রসে না দিয়ে ওটার ভিতরে, পানির ভিতরে চিনি মিশায় বেশি করে। তো সেই হিসেবে রস হিসেবে বিক্রি করে। তো এটা আসলে রিয়েল রস, খুবই 1 নম্বর। তো আর কি, তো এই দিয়ে আমি পিঠা বানাবো, ক্ষীর রান্না করেছি। সকালে খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। তো রান্না করার আগে আবার আমাদের যে বন্যরানী বললো কি যে আপা একটু কুল মাখান, একটু খেতে ইচ্ছা করতেছে। তো কী করবো, যে কথা সেই কাজ। তো বুটাগুলো ছাড়াই নিয়ে পরিষ্কার করে নিয়ে, তো এগুলো এখন শিলপাটাতে বাটবো, বেটে চাটনি করব। আর হচ্ছে এই কুলগুলো জানেন আমাদের কিনা না, এই কুলগুলো আমাদের ছোট্ট একটা গাছ আছে, সেই গাছ থেকে আমরা পাড়ছি। ছোট্ট এক নতুন গাছ, গত বছরও অল্প কয়টা হয়েছিল, আর এবার যে বেশ এরকম বেশ আরও কয়টা হয়েছিল। তো আমার ছোটো বোনের দিয়েছি, আমরা নিয়েছি, আর আমার ভাইদের কটা দিয়েছি আর কি। তো আর আমরা এই কটা নিয়ে আমরা মাখাবো। তো কুল মাখানো দেখাবো, আর কুল মাখানো খাবো আমরা, আপনারা দেখবেন, আপনাদের দেখাবো। তো আমার সাথে থাকবেন। কুল ছেঁচাছেঁচির কাজটা এই যে হয়ে গেছে। তো কুলটা থেতো করা হয়ে গেছে। তো আটিটা আমি আস্তই রাখছি, আটিটা থেতো করি নাই, কারণ অনেক ধার লাগবে আর গুঁড়ো গুঁড়ো লাগবে গালের ভিতরে, এই জন্য আটিটা আস্ত রাখছি। তো এই তো পাটার পরেও কিছুটা আছে কুল, আর ওই এই পাত্রেও কিছুটা রাখছি, এখানে ধরিনি। আর এখানে আমি ধনিয়ার পাতা নিয়েছি, আর নিয়েছি কিছু কাঁচামরিচ, আর হচ্ছে সরিষা। তো আমার বাসার সরিষা, এটা আমাদের অনেক বস্তায় কিনে নিয়ে আসছে, সেখান থেকে আর কি আমরা খাই। আর তেল আমাদের মিলে নিয়ে যাই, ভাঙায় নিয়ে আসে আর কি, সরিষার তেল খাই বাসায়। তো এখন এইগুলো বেটে তারপরে কুল মাখাবো। তো আমার সাথে থাকবেন কুল মাখানোর দিক পর্যন্ত। আর এদিকে দুপুরে রান্নাটাও চুলায় দিয়ে দিয়েছি, কুলও বাটাবাটি করতেছি। আর তো লাল শাক ভাজিটা হয়ে গেছে আমার।
তো লাল শাক ভাজি করব। আর আমার হাজব্যান্ডের জন্য হচ্ছে তো সিমের তরকারি করতেছি, একটু সিম দিয়ে আর শোল মাছটা রান্না করব। তো কষাই কষাই দিয়ে তো হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য, তারপরে ঝোলের পানি দেব আর রান্না করব। আজকে রান্না করব আর কি বড় তরকারির ভিতরে হচ্ছে এই তো আমি মিষ্টি কুমড়াটা কুটে রাখছি, তো মিষ্টি কুমড়াটাও কুটা হয়ে গেছে। এটা সিমটা হয়ে গেলে তারপরে মিষ্টি কুমড়াটা চুলায় দেব। তো এই ছিল আমার রান্না, তারপরে সাথে থাকবেন। রান্নাটা কমপ্লিট এখনও করি নাই, 12টা বেজে গেছে, লেট হয়ে গেছে রান্না করতে করতে আসতে। ভাই রে ভাই, আর ভালো লাগে না। দুপুরে রান্না করা কমপ্লিট হয়ে গেছে, তারপরে মনে করলাম যে আজকে একটু থাকবানি। তো দেখেন আমার হাজব্যান্ড কত বড় একটা মাছ নিয়ে আসছে, তো এটা এখন কুটাকাটা করব। আর এদিকে মুরগি নিয়ে আসছে, মুরগি এই যে ছোলা কুটা করতেছি আর কি। তো আমি একটু ভিডিও করতেছি আর নামাজ পড়বো এখনই। তো এখনও জোহরের নামাজ পড়া হয়নি, তো আপনাদের একটু দেখালাম আর কি। আসলে মহিলাদের কষ্টের কোনো শেষ নেই, কাজের পরে কাজ। এবার তো ভাই রে ভাই, মাছটা তো আঁশ ছাড়ানো হলো, কাটার জন্যে যুদ্ধ করতেছি মাছের সাথে, পেরে ওঠা ওই কষ্ট হয়ে যাচ্ছে রে ভাই। আসলে আজকে সারাদিন অনেক ব্যস্তময় দিন গেছে আমার। এই মাছ মুরগি, তারপরে পিঠা আটা বানাতে গেলে এখন আবার, তারপরে একটু বিকালে রেস্ট নিয়ে তারপরে চলে আসছি সন্ধ্যার নামাজ পড়ে। তো এই তো দেখেন যে সকালে রস নিয়ে আসছিলো, তো রস তো এখন অনেক দাম, তো এই জন্য আর কি করব, নষ্ট না করে পিঠা বানাই দিই, ছেলে পেলে খেয়ে নেবে। আর শীত তো চলে যাচ্ছে, একটু পিঠা বানাই। তো চলে আসলাম সন্ধ্যার নামাজ পড়ে তো পিঠা বানাতে। তো এই তো সারাদিন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করলাম যে কি করলাম আর কি। তারপরে তো অনেক কাজ আছে, সেগুলো মোবাইলে ভিডিও করতে পারি নাই। তো এই আমার সারাদিনের কাজ ছিল। এখন এগের সবার বাসার সবার খেতে দেব, পিঠা করলো বানায়ে, এশার নামাজ পড়বো, কোরআন শরীফ পড়বো। তো সারাদিন আমি এই করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে সামনের দিকে এগোনোর জন্য উৎসাহিত করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।